জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় আসামিদের জামিন মিলছে না সহসায়। আসামিদের অধিকাংশই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হাই প্রোফাইল ব্যক্তি। তাদের অনেকের জামিন চেয়ে ব্যর্থ হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন, তবে সেখানেও ব্যর্থ হচ্ছেন তারা। আসামিদের জামিনের মাধ্যমে সমাজে যেন ভুল বার্তা না যায়, সে কারণে জিরো টলারেন্স অবলম্বন করা হচ্ছে। আরো বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বন্ধু সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিনের বিরুদ্ধে শুনানি হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আপিল বিভাগে বলেছেন, জুলাই আগস্টের হত্যা মামলা সাধারণ কোনো মামলা নয়। এসব মামলায় যদি আসামিরা জামিন পান, সমাজে তাহলে ভুল মেসেজ যাবে। মনে হবে জুলাই আগস্টে ১৫০০ মানুষ এমনি মারা গেছেন, কোনো হত্যাকাণ্ডই ঘটেনি। দেশের বিভিন্ন থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামিরা নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। তবে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জুলাই আগস্ট হত্যা মামলার আসামিদের জামিন প্রশ্নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন। জুলাই আগস্ট হত্যা মামলায় কোনো আসামির জামিন হলে ফ্লাডগেট ওপেন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া গণমাধ্যমকে বলেছেন, তারা ঢালাওভাবে জামিনের বিরোধিতা করছেন না, কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা সরাসরি সম্পৃক্ত, যারা চিহ্নিত, যারা গণহত্যায় সরাসরি উস্কানিদাতা, তারা যেন জামিন নিয়ে বের হয়ে না যায় সে বিষয়ে রাষ্ট্রপক্ষ সজাগ ও তৎপর রয়েছে। গত ২১ নভেম্বর জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। আসামির পক্ষে ছিলেন আইনজীবী জেড.আই খান পান্না। এর আগে গত ১৯ নভেম্বর মেহেদী হাসান চৌধুরীকে ৬ মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উত্তরার ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে ৫ নভেম্বর গ্রেফতার হন অভিনেত্রী শমী কায়সার। ৯ নভেম্বর শমী কায়সারকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। ১০ ডিসেম্বর তাকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর ১১ই ডিসেম্বর আসামির জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। গত ১২ই ডিসেম্বর শমী কায়সারের জামিন স্থগিত করেন চেম্বার আদালত। গত ১৭ই ডিসেম্বর রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলার আসামি সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল ১ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আদালত। গত ১০ ডিসেম্বর সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে জামিন দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ। গেল বছর ১৬ই সেপ্টেম্বর সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদীর জামিনের বিরুদ্ধে লিপ্ট আপিলের শুনানি না হওয়া পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদীকে জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে গত সপ্তাহে চেম্বার বিচারপতির আদালত তার জামিন স্থগিত করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।